আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে আতিককে মেয়র ঘোষণা, ভোটার উপস্থিতি কম হলেও সন্তুষ্ট সিইসি। বিএনপির অনাস্থার জবাব বললেন নির্বাচন বয়কটকারীরা এমনই বলে। সিটি নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোট দিতে যায়নি জনগণ, বলেছেন ডক্টর মোশাররফ। বড় দল না এলে ভোটার কমই হয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। আন্তর্জাতিক চাপে পাইলটকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান, দাবি ভারতের। শান্তির পুনঃ প্রস্তাব ইমরান খানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। ফলাফল ঘোষণা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় রাজধানীকে গড়ে তোলা হবে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উত্তর সিটি উপনির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন 8,39,302 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল মার্কায় পেয়েছেন 52,429 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি মার্কায় 14,040 ভোট, আনিসুর রহমান দেওয়ান এনপিপি আম মার্কায় 8,695 ভোট এবং শাহিন খান পিডিপি বাঘ মার্কায় পেয়েছেন 8,560 ভোট। মোট 1,295টি কেন্দ্রে ভোটের হার ছিল 31.05%। ঢাকা উত্তরের নতুন 18টি ওয়ার্ডে 116 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে দক্ষিণ সিটির নতুন 18টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন 125 জন প্রার্থী। মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আমরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করলাম। ফলাফলে এদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রায় 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। শুক্রবার সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ফল ঘোষণার সময় তিনি বলেন, 235টি কেন্দ্রে ভোটার প্রায় 4,96,000। কোনো কোনো কেন্দ্রে 38 থেকে 45% ভোট পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অনেক ভোটার কেন্দ্রে এসে ভোট দিতে পারেননি। আবহাওয়া অনুকূলে থাকলে ভোটার আরও বাড়ত বলে জানান রকিবউদ্দিন মণ্ডল। এ সময় তিনি 18টি সাধারণ ওয়ার্ড ও 6টি সংরক্ষিত আসনে ফলাফল ঘোষণা করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানান সকলকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র্যালি উদ্বোধন করে তিনি এ সন্তোষের কথা জানান। নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল বলে স্বীকার করেন KM নুরুল হুদা। বলেন, স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন হওয়া একটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না নেওয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এসবের পরও নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক। কমিশন সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি এমন মন্তব্যের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা নির্বাচনে আসে না তারা এ ধরনের বক্তব্য দেয়। এই মেয়াদ তো স্বল্পকালীন, 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আর একটা কারণ হইল যে বিরোধী দল, বিশেষ করে বিএনপি, তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্ন আউট এই নির্বাচনে কম হয়েছে। আবহাওয়াজনিত কারণেও ভোটার কম হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষের ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন করা তামাশা ও হাস্যকর। মৎস্যজীবী দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ ভোট না দেওয়ার পরেও আতিকুলের 8 লাখের বেশি ভোট পাওয়া বড় প্রশ্ন। এটা সিস্টেম বলো মত তার। জনগণ ভোট প্রত্যাখ্যান করেছেন বলেই প্রতিবাদ হিসেবে ভোট দিতে যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম 8,39,000 ভোট পেয়েছে। এটা কোথা থেকে আসলো? এটা আজকে প্রশ্ন।
আমাদের কাছে পরিষ্কার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমনিভাবে ভোট ডাকাতি হয়েছিল, কালকেও এমনিভাবেই প্রায় যে ভোট পড়েছে 31%, তাও এই সরকার তার সিস্টেমের মাধ্যমে এটা সম্পন্ন করেছে। এই সরকারই ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন শান্তিপূর্ণ ও 2001-এর চেয়ে ভালো হয়েছে বলে দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার সকালে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচন, তবে স্থানীয় সরকার নির্বাচনে বড় দল অংশ না নিলে জনগণের আগ্রহ কমে যায়। 2001 সালে সাদেক হোসেন খোকা যখন পুরো ঢাকা সিটির মেয়র নির্বাচিত, এই নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচন তো 10% লোক উপস্থিত ছিল না, ভোটার। তো সেই তুলনা তো এবার মানে শেষ দিকের একটা ভোট, তাও সিটির একটা উত্তর সিটি, তো সেখানে উপনির্বাচনে উপস্থিতি নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন, তাহলে তুলনা করেন যে 2001 সালে কি হয়েছে। ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপিকে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেন, তারা নিজেরাই নির্বাচনে আসেনি। এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে। বিএনপির সাথে আপাতত সংলাপের প্রয়োজন ও সম্ভাবনা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে, সেই দল ক্রমেই সংকুচিত হবে, আবার সেই দলের আকর্ষণ জনগণের কাছে কমে যাবে এবং সেই দলের নেতা কর্মীরা পাওয়ার পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেটা কিন্তু তাদের দলের ভবিষ্যতের জন্য মোটেও শুভ নয় এবং পরবর্তী জাতীয় নির্বাচনেও তাদেরকে খুবই বিপাকে ফেলে দেবে। জামায়াতের ক্ষমা চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা এখন পর্যন্ত জল্পনা কল্পনার বিষয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ রেজাউল নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 70 জনে। নিহত রেজাউলের পরিবারকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে 20,000 টাকা দেওয়া হয়। এদিকে নিখোঁজ স্বজনদের লাশ খুঁজতে এখনো হন্যে হয়ে মর্গে ঘুরছে অনেকেই। ছোট্ট শিশু হাফসা ও হুমায়রা মায়ের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়েছিল বাবাকে খুঁজতে। চকবাজারের অগ্নিকাণ্ডের পর থেকে শাহিন মোল্লার মুখটি দেখেনি তার সন্তানেরা। 18 জন নিখোঁজের তালিকায়ও রয়েছে শাহিন মোল্লার নাম। ডিএনএ সংগ্রহ করা হলেও এখনো মেলেনি সন্ধান। তার সাথে যে দুজন সময় দেয়, একদম ঘনিষ্ঠ দুজন, এর ভিতরে একজনের লাশ পাওয়া গেছে, আমরা এই শাহিনের লাশটা পাইনি। শুক্রবার ভোর 5টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ রেজাউল হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তার শরীরের 51% আগুনে পোড়া ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অসহায় রেজাউলের বাবা মা। কর্মকেরা খাওয়াইছে, এই আবার বড় বড় চলে গেল, আবার চলে আমার বাবা কোনোদিন ভাবি না যাবো গা। আমার বাজারের উপর সব ভরসা ছিল, আমার বাজার আমার ফাঁকি দিয়ে গেছে গা। আমার বাবা চালানি ছিল, রিক্সা চালকের নিয়ে আমি মেডিকেলে 10 দিন আমার বাজারে রাখছে। ময়না তদন্ত ছাড়াই রেজাউলের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে পরিবারকে দেয়া হয় ক্ষতিপূরণ। আজকে তার মা মারা যাবার পরে অ্যাপ্লিকেশন করেন এবং যে সকল প্রসিডিউর আসে সেই সকল প্রসিডিউর মেনটেন করে রেজাউলের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতের পরিবারকে 20,000 টাকা দেওয়া হয়েছে।
গত 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ 3 জন এখনও চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রচণ্ড আন্তর্জাতিক চাপের কারণে বন্দী পাইলটকে মুক্তি দেওয়া ছাড়া পাকিস্তানের কোনো উপায় ছিল না বলে দাবি করেছে ভারত। আজ দুপুরে ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করা হবে। ভারতের বিমান সেনা অভিনন্দন বর্তমানকে গ্রহণ করতে বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে দিল্লি গিয়েছে তার পরিবার। স্থানীয় সময় দুপুর 2টায় ওয়ারগা সীমান্তে ভারতের কাছে এই বিমান সেনাকে তুলে দেওয়া হবে। পাইলটের মুক্তির ঘোষণায় দিল্লিতে বিরল এক সংবাদ সম্মেলনে একসাথে অংশ নেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান। পাইলটের মুক্তির সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেও নতুন আগ্রাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তারা। জানান, ভারতের সামরিক স্থাপনায় আঘাত হানতে যাওয়া পাকিস্তানের 24টি যুদ্ধ বিমানকে প্রতিরোধ করতে গিয়ে বিধ্বস্ত হয় অভিনন্দনের বিমান। পরে পাকিস্তান সীমান্তের ভেতরে নামতে বাধ্য করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, জাতিসংঘকে সাফ জানিয়েছে ঢাকা। স্বাগত আর একবার বাংলা ভিশন সংবাদে। সবজি, মাছ, মুরগি সহ প্রায় সব আইটেমের দাম বেড়েছে বাজারে। বৃষ্টির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় জিনিসপত্রের দাম বাড়তি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ মাছের দাম। রূপালী ইলিশ সবাই পছন্দ করেন এই মাছটি। বাজারে তাই বেশিরভাগ মাছ ক্রেতাদেরই নজর থাকে ইলিশ মাছের দিকে। কিন্তু দাম বাড়ায় ইলিশ কেনার স্বপ্ন অধরাই থেকে যায় অনেকের। গত সপ্তাহের তুলনায় 800 গ্রাম ওজনের এক একটি ইলিশের হাড়িতে দাম বেড়েছে 800 থেকে 1000 টাকা। এর সাথে অন্যান্য মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আর ইলিশ মাছের মানে দাম তো আকাশ ছোঁয়া, কারণ কালকের থেকে 2 মাস ধরা বন্ধ। 9 ইঞ্চির থেকে 9 ইঞ্চির উপরে ধরা লাগবে, নিচে থেকে বন্ধ। মাছের দাম আসলে বৃষ্টির কারণে মাছের আমদানিটা কম, যে কারণে মাছের দামটা একটু বেশি আছে। বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম, কেজিতে 10-12 টাকা করে দাম বেড়েছে। সবজির বাজার একটু বেশি মনে হইতেছে, গত সপ্তাহের তুলনায় একটু বাড়ছে। উস্তা 60 টাকা বেশি, এখন 80 টাকা বেশি। শসা 50 টাকা কেজি বেশি। চিমির বিচি হলো 70 টাকা কেজি, কেজি 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। গরু, খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গরু 500, খাসি 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি কেজিতে 10-15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160-65 টাকায়। তবে তেল, ডাল, চাল ও লবণের দাম অপরিবর্তিত রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় প্রথম পালন হচ্ছে জাতীয় ভোটার দিবস। চাঁদপুরে ভোটার দিবসে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, ভোটারের কর্তব্য। সকালে চাঁদপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের বর্ণাঢ্য র্যালি শেষে তিনি একথা বলেন। বাগেরহাটে সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে হয় আলোচনা সভা। খুলনায় আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বগুড়ায়ও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরেও নানা আয়োজনে পালন হয়েছে জাতীয় ভোটার দিবস। এছাড়া জাতীয় ভোটার দিবস পালন হয়েছে খাগড়াছড়ি, মাদারীপুর, মৌলভীবাজার, সাভার, মংলা সহ অন্যান্য জায়গায়ও। কক্সবাজারের টেকনাফে আলাদা জায়গায় গুলিতে 4 ব্যক্তি নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, পুরাতন মগপাড়া এলাকায় রাতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ 2 জনের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে স্লুইস গেট এলাকায় গোলাগুলির ঘটনায় আরও 2 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতরা 4 জনই মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হচ্ছে টেকনাফ পৌরসভা চৌধুরীপাড়ার
নজির আহমদ ও নয়াপাড়ার গিয়াসউদ্দিন তাদের বিরুদ্ধে মাদক অপহরণ, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বিরুদ্ধে বায়বীয় আশ্বাসের অভিযোগ তুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রায় 1.5 বছর পর জাতিসংঘকে কঠোর বার্তা দিল বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, নতুন করে আরও কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। আশ্রিত 60 লক্ষাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর সমঝোতা প্রক্রিয়া দফায় দফায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তোলেন মিয়ানমারের বিরুদ্ধে। এর কারণে রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করছে না বলেও জানান শহীদুল হক। মিয়ানমারের এ ধরনের আচরণে দুঃখ প্রকাশ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা। তবে এই সংকটের সমাধান মিয়ানমার ও বাংলাদেশের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিনিধিগুলো। আরও একবার জানিয়ে ঢাকা উত্তরে আতিককে মেয়র ঘোষণা, ভোটার উপস্থিতি কম হলেও সন্তুষ্ট সিইসি। বিএনপির অনাস্থা জবাবে বলে নির্বাচন বয়কটকারীরা এমনই বলে। সিটি নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোট দিতে যায়নি জনগণ, বলেছেন ডক্টর মোশাররফ। বড় দল না এলে ভোটার কমই হয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। আন্তর্জাতিক চাপে পাইলটকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান, দাবি ভারতের। শান্তির পূর্ণ প্রস্তাব ইমরান খানের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।